সাতপন্থীদের নিষিদ্ধ করতে হবে। সাতপন্থী খুনিরা হুঁশিয়ার সাবধান, বাচ্চু ভাইয়ের খুনিরা, বেলাল ভাইয়ের খুনিরা ফাঁসি চাই। তিনি হলেন মাওলানা সাদ। উনি একবার যদি তার এই ক্ষমতা নিষিদ্ধ করতে হবে অবিলম্বে বাংলাদেশে, নিষিদ্ধ করতে হবে অবিলম্বে সারা দুনিয়ায়, অবিলম্বে সাতপন্থীদের যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, এটা কোনো খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে বাচ্চুনি, তোদের রক্ষা নাই। সামনে আমরা তাদের পিছনে রাখবা, আর তারা বলে আমাদের সাথে ওলামা আছে। এবং সুশৃঙ্খল একটি দেশ। এই দেশে দুই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ দেখা যাচ্ছে। ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منهم سلطانا فليسرف في القدر إنه كان منصورا وقال رسول الله মেহনত, এই মেহনতের মধ্যে ইসরায়েলদের চক্রান্ত চলতেছে। এরা হচ্ছে সাতপন্থী খুনি, এরা তবলিগের নামে খুনিদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য নামছে। আমরা এটা কোনো তবলিগের সাথীদের কাজ হতে পারে না। সাতপন্থী সাতপন্থীদের খুনি সন্ত্রাসীদের সঙ্গে এই দেশ থেকে বন্ধ করে দিতে হবে। আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি অবিলম্বে ওই সাতপন্থী সন্ত্রাসী খুনিদের গ্রেপ্তার করে জেলে পাঠাতে হবে। এই ব্যবস্থায় এই সবচেয়ে ভালো ছিল এখন প্রতিনিধি আছেন নইলে এই প্রতিবাদ সভা এখানে উপস্থিত সম্মানিত প্রশাসনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে এর থেকে বড় দুর্ঘটনা দেখার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমরা ইতিহাস থেকে কি শিক্ষা দেখি? আমি লালপুরের প্রশাসনকে, লালপুরের পুলিশ প্রশাসন সহকারে সবাইকে জানা দিতে চাই, যারা আমাদের নাটোরের টাবারিয়া মার্কাজে গত অক্টোবরের 24 তারিখে যারা হামলা করার জন্য, দখল করার জন্য আমাদের সাথীদেরকে রক্তাক্ত করছে, তাদেরকে অতি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের আওতা নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। হামলা করে আমার সামনে মাদ্রাসার সাইনবোর্ডটা তারা ভেঙে ফেলে, ওই মাদ্রাসার কিছুই যেভাবে বাকি আকারে আকার ধারণ করেছিল, আজকের এই মানববন্ধন, এই অতিরিক্ত কাতার হলো আলেম বিদ্বেষী। এজন্য সাংবাদিক ভাইদেরকে আমি বলতে চাই, এই সংবাদ ছড়াই দিবেন, আলেম ওলামার বিদ্বেষী করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা ছিল, সব কথাগুলোকে হযরত উলামায়ে কেরাম উত্তর দিয়েছে, জবাব দিয়েছে, তাবলীগকে প্রতিষ্ঠা করেছে হযরত উলামায়ে কেরাম। সুতরাং তাবলীগের জনক হচ্ছে হযরত উলামায়ে কেরাম, তাবলীগের বাবা হচ্ছে হযরত উলামায়ে কেরাম, তাবলীগ হচ্ছে। এখন আমাদের মুরব্বীরা ইউনো মহোদয়ের সাথে কথা বলবেন, আমরা এখানে তারা ফিরে না আসা পর্যন্ত। ঠিক আছে ইনশাআল্লাহ।